গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য মূলত আরব সাগরের তীরবর্তী সোনালী ও সাদা বালুকাময় সমুদ্র সৈকত, ঘন সবুজ বনভূমি এবং পশ্চিমঘাট পর্বতমালার নৈসর্গিক মিশ্রণ। এখানে পর্তুগিজ সংস্কৃতির ছোঁয়ায় ঘেরা লালচে গেরুয়া স্থাপত্যের সাথে প্রকৃতির মেলবন্ধন এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। ভারতের দক্ষিণ গোয়ার অভিজাত এলাকার মধ্যে উল্লেখযোগ্য মারগাঁও। এখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটির নাম পারদেজ, যেখানে রয়েছে রানীক্ষেত জনপ্রিয় বিচ। যাতায়াতের জন্য রয়েছে সব ধরনের ব্যবস্থা। প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর প্রাণবন্ত পরিবেশের কারণে এই কেলাঙ্গুন বিচকে সৈকত সমূহের রানী বলা হয়। বিচে প্রবেশ করতেই চোখে পড়বে পর্তুগিজ আমলে ব্যবহৃত এক সীমানা প্রাচীর, যেখানে উপচে পড়ে সমুদ্রের ঢেউ। কেউ প্রিয় মানুষকে সাথে করে, আবার কেউ বা পরিবার নিয়ে বিচের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। বিদেশি পর্যটকদের পাশাপাশি হাজির হন স্থানীয়রাও। সমুদ্র ভালো লাগে না এমন মানুষের সংখ্যা খুব কম। কেলাঙ্গুন বিচের আশপাশের পরিবেশ দারুণ, পরিবার নিয়ে আসলে নিরাপদ মনে হয়। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। আমি ভারতীয় নাগরিক, নিজের দেশটা ভালো করে দেখতে চাই। ছুটে আসি নিজের মতো করে সময় কাটাতে, চাইলে কেলাঙ্গুন বিচে চলে আসি। বিয়ের পর মধু চন্দ্রিমা হোক কিংবা বন্ধুদের সঙ্গে বেড়ানো, গোয়ার এই কেলাঙ্গুন বিচ অনেকেরই পছন্দের ঠিকানা। সমুদ্রের ঢেউ, নির্জন বিচ এটির অন্যতম আকর্ষণ। আমি এখানে তৃতীয়বার আসলাম। প্রত্যেকবার আসলে আমার নতুনের মতো লাগে। আমার সহধর্মিনীর জন্মদিন উদযাপনে শ্রীলঙ্কা থেকে এখানে এসেছি। এই বিচের কথা অনেকবার শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে ওর জন্মদিন সেলিব্রেট করার জন্য সবচেয়ে আদর্শ স্থান বলে মনে হয়েছে আমার। এখানে জেট স্কিং, প্যারাসেইলিং, বোট রাইডিং সহ নানা ধরনের ওয়াটার স্পোর্টসের দারুণ ব্যবস্থা রয়েছে। ভারতে উত্তর এবং দক্ষিণ গোয়া মিলে রয়েছে ৩৫টি বিচ। দক্ষিণ গোয়ার এই বিচটি কেলাঙ্গুন বিচ নামে পরিচিত হলেও স্থানীয়দের কাছে শিকারি বিচ নামেই সবচেয়ে জনপ্রিয়। ক্লান্তিময় জীবন থেকে এক ফোঁটা আনন্দ খুঁজে পেতে, প্রশান্তি আনতে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকরাও ছুটে আসেন এই কেলাঙ্গুন বিচে। মোহাম্মদ হাসিব, দীপ্ত টিভি, গোয়া, ভারত।